আমাদের আজকের বিষয় আমার পছন্দের ফল লটকন। টক মিষ্টি স্বাদের এই ছোট ফলটা খেতে যেমন ভালো, তেমনি রয়েছে এর বিভিন্ন উপকারিতা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এছাড়াও রয়েছে আয়রন ও ক্যালসিয়াম। টক মিষ্টি স্বাদের এই ফলটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের সুরক্ষায় কাজ করে, হজম শক্তি বাড়ায়, বমি ভাব দূর করে। এই ফলটি প্রচুর পরিমাণে এই মৌসুমে পাওয়া যায়। এই বর্ষার সময়ের ফল হওয়ার কারণে এই ফল আপনি যদি খান, আপনার শরীরের পানির যে ঘাটতি সেটা পূরণ করতেও কিন্তু এটি ভালো কাজ করবে। তো আজকে আমরা লটকন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। লটকন যেহেতু খেতে একটু টক এবং মিষ্টি, তাই এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি যেহেতু আমাদের শরীরে রিজার্ভ থাকে না, তাই প্রতিদিনের ভিটামিন সির চাহিদা পূরণ করতে এই সময় দিনে 3-4টা লটকন আপনি খেতে পারেন। তাহলে আপনার ভিটামিন সির চাহিদা পূরণ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, জ্বর, সর্দি, কাশি এ ধরনের ফ্লু থেকে আপনি দূরে থাকবেন। বর্ষা মৌসুমে আবহাওয়া যেহেতু স্যাঁতসেঁতে থাকে, তাই বিভিন্ন রকম সংক্রমণের দেখা যায়। ত্বকের বিভিন্ন রকম সমস্যা, চুলকানি, ফুসকুড়ি এগুলো হতে দেখা যায়। এগুলো থেকে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে এই মৌসুমে লটকন খেতে পারেন। লটকন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্ট্রং করবে এবং এই চুলকানি, ফুসকুড়ির হাত থেকে রক্ষা করতে পারবে। লটকনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। মানুষের রক্তশূন্যতা দূর করতে এই আয়রন খুব বেশি গুরুত্বপূর্ণ। আয়রনের অভাবে বিভিন্ন রকম রোগ হতে দেখা যায়, বিশেষ করে টিনেজের মেয়েদের মধ্যে। ছেলেদেরও আয়রনের ঘাটতি হয়, তবে মেয়েদের আয়রনের ঘাটতি তুলনামূলক বেশি হয়। এবং ক্যালসিয়াম আমাদের শরীরের দাঁত ও হাড়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন রকম সমস্যায় আমরা ভুগতে থাকি। এই বর্ষা মৌসুমে আপনি প্রতিদিন লটকন খেয়ে ক্যালসিয়ামের অভাব দূর করতে পারেন। এর পাশাপাশি আয়রনের অভাবজনিত বিভিন্ন সমস্যা থেকেও দূরে থাকতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকেরই মুখের মধ্যে বা ঠোঁটের কোণে বিভিন্ন রকম ঘা তৈরি হয়। লটকন খেলে এই ঘাগুলো আস্তে আস্তে সেরে যেতে পারে। অনেকের বমি বমি ভাব হয়, বমি বমি ভাব দূর করতে এই লটকন খেতে পারেন। যেহেতু এটি একটি টক মিষ্টি ফল, তাই এই বমি ভাব দূর করতে এটি খুব ভালো কাজ করবে। তাছাড়াও ক্ষুধামন্দার কারণে অনেকে ঠিকভাবে খাবার খেতে পারেন না, তাদের জন্য বলবো আপনারা লটকন খান, ক্ষুধামন্দা অনেকাংশেই দূর হয়ে যাবে। এছাড়াও লটকনে রয়েছে পটাশিয়াম, যা মানুষের স্নায়বিক দুর্বলতা কমাতে খুব ভালো কাজ করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এই লটকন কিন্তু খুব ভালো একটি ফল হতে পারে। আপনি যদি লটকন খান, তাহলে আপনার উচ্চ রক্তচাপের যে সমস্যাটা সেটা অনেকাংশেই আপনি আরাম পেতে পারেন। খনিজ, ভিটামিন ও মিনারেলে ভরপুর এই ফলটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কাজে লাগে, তাই ডায়াবেটিস রোগীরাও এই ফলটি বিনা দ্বিধায় খেতে পারবেন। কিছু গবেষকদের মতে মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে উপকারী ভূমিকা পালন করে এই ফলটি। তাছাড়াও শরীরকে শক্তি যোগাতে এই ফলের জুড়ি মেলা ভার। কারণ এই ফলে থাকা ভিটামিন, খনিজ ও প্রোটিন আমাদের ক্লান্তিকে দূর করে, শরীরকে শক্তি যোগায় এবং কর্মক্ষম করে তোলে। এছাড়াও যাদের খাবারের প্রতি অনীহা রয়েছে, অরুচি রয়েছে, তারা যদি লটকন খান, এই টক মিষ্টি স্বাদের লটকন তাদের খাবারের প্রতি অরুচি কিছুটা হলেও দূর করতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো একটি উপাদান। যেহেতু লটকন একটি মৌসুমি ফল এবং মৌসুম শেষ হয়ে গেলে এই ফলটি আর বাজারে কিনতে পাওয়া যাবে না, তাই এই মৌসুমে প্রচুর পরিমাণে লটকন খেতে পারেন। লটকন সাধারণত বর্ষার ফল। বর্ষা আসার আগ মুহূর্তে একবার গাছে লটকন আসে, আবার বর্ষার শেষে আরেকবার লটকন দেখা যায় ভালো লটকন গাছগুলোতে। লটকন গাছ লাগানোর সাথে সাথে আপনি ফল পাবেন না, আপনার কয়েক বছর অপেক্ষা করতে হবে। কয়েক বছর পর থেকে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল দেখা যাবে। একটা লটকন গাছে অনেক বেশি পরিমাণে ফল ধরে। লটকন গাছের কাণ্ড চিরে চিরে লটকনের ফল ঝুলতে দেখা যায়। এই ফলটি আমার খুব পছন্দের। আপনার পছন্দের হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ফলটি যদি না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই খেয়ে দেখবেন।
লটকনের গাছ সাধারণত লাল মাটিতে ভালো হয় এবং প্রচুর পরিমাণে ফল দেখা যায়। লটকন সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ফলটি আমার অনেক পছন্দ, আপনার যদি অনেক পছন্দ হয় সেটাও জানাতে পারেন। এবং এই চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে চাইলেই শেয়ার করতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারবেন।